নমস্কার বন্ধুরা, জেস ফ্রেশ কুকিংয়ে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি বানানোর জন্য এই উপকরণগুলো নিয়ে নিয়েছি। চাল কুমড়োটাকে আমি এরকম করে কেটে নিয়েছি। এখানে বিভিন্ন রকম ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সর্ষের তেল, পেঁয়াজ কুচি, লবণ, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা রসুন বাটা, ধনে পাতা, জিরে ধনে গুঁড়ো, শাহি মশলা। আমি যে বাড়িতে বানাই শাহি মশলাটা ভিডিও লিঙ্কে দিয়ে দেবো, দেখে নেবেন। হলুদ গুঁড়ো, গোটা জিরে, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এই উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি। এবার ডালটাকে আমি 4টে সিটি দিয়ে নেব প্রেশার কুকারে। এরপর কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দেবো। গোটা জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আদা রসুন বাটা দেবো, একটু নাড়াচাড়া করে নেব। অল্প পরিমাণে একটু জল দেবো। এবার আমি যে মশলাগুলো নিয়েছিলাম সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দেবো। মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেব। আর একটু জল দেবো। স্বাদ মতো লবণ দেবো। মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নেব। এরপর রসুন কুচি এবং লঙ্কা কুচি দিয়ে দেবো। ধনে পাতা কুচি দিয়ে দেবো। সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। এরপর আমি চাল কুমড়োটাকে দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। চাল কুমড়োটাকে কষিয়ে নেব। চাল কুমড়োটাকে কষানো হয়ে গেছে। এরপর আমি যে সিদ্ধ করে নিয়েছিলাম বিভিন্ন রকম ডালগুলো দিয়ে দেবো। ভালোভাবে আবার মিশিয়ে নেব একসঙ্গে। 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট পর আরও একটু নাড়াচাড়া করে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে 10 মিনিট আমি রান্না করে নেব। মাঝে মধ্যে নেড়ে দেব। 10 মিনিট রান্না করে নিয়েছি। এবার আরও একটু নাড়াচাড়া করে নেব। রান্নাটা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব।
রেসিপিটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তো আপনারা বাড়িতে একবার এই রেসিপিটাকে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগে খেতে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।